গ্রাউন্ড হ্যান্ডলিং ইস্যুতে ফের আলোচনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এর আগে অত্যাধুনিক এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং জাপানকে দেবার কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সেটা পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রখ্যাত সাংবাদিক এমন পরিস্থিতিতে দেশের বিমান ও পর্যটন বিষয়ক সাংবাদিকদের সংগঠন ATJFB থার্ড টার্মিনাল সম্ভাবনা ও চ্যালেঞ্জ শিরোনামে আয়োজন করে গোল টেবিল বৈঠক। মূল প্রবন্ধ উপস্থাপক এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি মফিজুর রহমান প্রশ্ন তোলেন তৃতীয় টার্মিনালের ব্যয় নিয়ে, তুলে আনেন নকশায় ত্রুটির বিষয়টিও। প্রাথমিকভাবে একটি সমান্তরাল রানওয়ে সহ থার্ড টার্মিনাল প্রজেক্ট 7,000 কোটি টাকার প্রাক্কলিত ব্যয় কিভাবে মাত্র কয়েক বছরের ব্যবধানে রানওয়ে বাদ দিয়ে 22,000 কোটি টাকায় দাঁড়াতে পারে। প্রবন্ধে উঠে আসে শুধু রাজনৈতিক কারণে শেখ হাসিনা সরকারের তাড়াহুড়া করে তৃতীয় টার্মিনালের উদ্বোধনের বিষয়টি। বলেন স্বাধীন আরেকটি রানওয়ে ছাড়া আশানুরূপ সুফল মিলবে না থার্ড টার্মিনালের। বিরাট আয়োজন আর ঢাকঢোল পিটিয়ে নির্মাণ শেষ হওয়ার অনেক আগেই শুধুমাত্র রাজনৈতিক স্টান্টবাজি আর নির্বাচনের মাঠে ফায়দা লোটার জন্য বিগত সরকার থার্ড টার্মিনালের উদ্বোধন করে গত বছরের অক্টোবরে। এ সময় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব এককভাবে বিমানকে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন অন্য বক্তারাও। বিমানের মনোপলি ভেঙে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাদানকারী প্রতিষ্ঠান নেবার আহ্বান তাদের। বিদেশি এয়ারলাইন্সগুলো বিমানবন্দরের সার্ভিস চার্জ, গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ ও বিমানের সেবা নিয়েও অসন্তোষ জানান। 54 বছরে বিমান পারেনি, আগামী 2 বছর সময় দিলে বিমান কতটুকু পারবে? উই হ্যাভ ভেরি বিগ ডাউটস। কমপ্লেইনগুলো কিন্তু সেমই চলে আসছে। তখন হয়তো এয়ারলাইন কম ছিল, জিএইচ এর ক্যাপাবিলিটিও ছোট ছিল, কিন্তু আজকে এয়ারলাইন বাড়ছে, জিএইচ এর ক্যাপাবিলিটিও সেই অনুযায়ী বাড়া উচিত এবং কন্টিনিউয়াসলি আমরা সেম কমপ্লেইনই করে যাচ্ছি প্রথম থেকে এখন পর্যন্ত। আমাদের প্রত্যেক এয়ারলাইন্সের একটা গ্রাউন্ড হ্যান্ডলিং এগ্রিমেন্ট আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে। আমরা কোনো অতিরিক্ত এডিশনাল সার্ভিস চাই না, শুধু এই গ্রাউন্ড হ্যান্ডলিং এগ্রিমেন্টটা লাইন বাই লাইন যদি আমাদেরকে পারফর্ম করে কমপ্লাই করে দিয়ে দেন, ইটস ওকে ফর আস। যদিও তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক সেবা দিতে কোনো ছাড় দিতে রাজি নয় বেবিচক। চেয়ারম্যান বলছেন আগামী 15 বছরের জন্য এই টার্মিনাল জাপানের অধীনে পরিচালিত হবে। বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং করতে না পারলে বিকল্প ব্যবস্থাও নেওয়া হবে। Nothing less than international airport standard we are going to accept. That's the reason why we are giving the operations and maintenance to the Japanese company, special purpose company, They will be operating this for probably next 15 years. তৃতীয় টার্মিনাল চালু করতে আরও 1 বছর সময় লাগবে উল্লেখ করে বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা AF হাসান আরিফ বলেন এই টার্মিনাল নির্মাণে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। দুর্নীতি না হলে এই খরচটা এত তো হতো না, তো সেটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব। যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে, দুর্নীতি দমন কমিশনও সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, যে প্রত্যেকটি বিষয় যেটা বিগত স্বৈরাচারী সরকারের সময় বা বিগত 16-17 বছরে ঘটেছে সেগুলি ওই আপনার ফোকাসের মধ্যে আসবে, শ্বেতপত্র আসছে। গোলটেবিলে দ্রুত তৃতীয় টার্মিনাল চালুর বিষয়ে জোর দেন অংশীজনরা। নাইম আবির, এখন, ঢাকা।